হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ক্লাসটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ওকে, চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। বীজ গাছ কোন ধরনের কাণ্ড? বীজ গাছ হলো তিনো ধরনের কাণ্ড। ওকে, উত্তর তিনো। পরে প্রশ্ন, বিজ্ঞানের পরিভাষায় আধুনিক হাতির নাম কি? বিজ্ঞানের পরিভাষায় আধুনিক হাতির নাম হলো এলিপাস। উত্তর এলিপাস। পরে প্রশ্ন দেখো, ওয়াটার পোলো খেলাতে কতজন খেলোয়াড় থাকে প্রতি দলে? উত্তর, ওয়াটার পোলো খেলাতে মোট 7 জন খেলোয়াড় থাকে প্রতি দলে। ওকে, 4 নম্বর প্রশ্ন দেখো, পদ্ম পাতার কোন তলে পত্ররন্ধ্র থাকে? পদ্ম পাতার উপরের তলে পত্ররন্ধ্র থাকে। পরে প্রশ্ন দেখো, ধান গাছে ডেড হার্ট সৃষ্টি করে কোন পোকা? উত্তর, মাজরা পোকা। ধান গাছে ডেড হার্ট সৃষ্টি করে মাজরা পোকা। অবশ্যই এগুলো মনে রাখবে বন্ধুরা। পরে প্রশ্ন দেখো, বীজবিহীন ফল সৃষ্টি হয় কিসের দ্বারা? বীজবিহীন ফল সৃষ্টি হয় জিহ্বা রেলিনের দ্বারা। পরে প্রশ্ন, কোন পাখির পাখার মাপ সবচেয়ে বড়? উত্তর, অ্যালবাট্রস। অ্যালবাট্রস পাখির পাখার মাপ সবচেয়ে বড় হয়ে থাকে। কোন পাখি সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে? তো উত্তর, জেন্টু পেঙ্গুইন। জেন্টু পেঙ্গুইন পাখি সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শ্বাসবিদ্ধ কোন প্রাণীর দেহে থাকে? শ্বাসবিদ্ধ থাকে মাগুর মাছে। পরে প্রশ্ন, বজ্রপাতের ফলে কোন অ্যাসিড সৃষ্টি হয়? বজ্রপাতের ফলে নাইট্রিক অ্যাসিড সৃষ্টি হয়ে থাকে। তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্রের আবিষ্কারক কে? তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্রের আবিষ্কারক হলেন বার্নৌলি। সূর্য স্থির এবং তা ঘোরে না, এই কথা প্রথম ঘোষণা করেন কে? সূর্য স্থির এবং তা ঘোরে না, এই কথা প্রথম ঘোষণা করেছিলেন অভট্ট। উত্তর, অভট্ট। পরে প্রশ্ন দেখো, মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারক কে? মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারক হলেন বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। উত্তর, বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। পরে প্রশ্ন দেখো, ফ্লপি ড্রাইভে ফ্লপি 1 মিনিটে কতবার ঘোরে? উত্তর, 300 বার ঘোরে 1 মিনিটে। বসুন্ধরা সম্মেলন কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর, বসুন্ধরা সম্মেলন ব্রাজিলের রিওতে 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল। পরে প্রশ্ন দেখো, ত্বকে ক্যান্সারের জন্য দায়ী কে? ত্বকে ক্যান্সারের জন্য দায়ী হলো সূর্যের অতি বেগুনি রশ্মি। আদিম পৃথিবীতে ক্লোরোফিলযুক্ত যে এককোষী উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম কি? উত্তর, শৈবাল। ইকোলজি শব্দটির অর্থ কী? ইকোলজি শব্দটির অর্থ হলো বসবাসের জ্ঞান। পরে প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, ফ্রিজ তৈরির কারখানা থেকে কি নির্গত হয়? ফ্রিজ তৈরির কারখানা থেকে নির্গত হয় ক্লোরোফ্লুরো কার্বন। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটির পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, কারণ আমাদের প্রত্যেক দিনের ভিডিওর পিডিএফগুলি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে স্থাপিত হয়েছিল। পরে প্রশ্ন, দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়? দিল্লির লালকেল্লা আকবরের আমলে নির্মিত হয়েছিল। কাশ্মীরের আকবর, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? উত্তর, জয়নাল আবেদিনকে। জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। চৈতন্যদেবের মায়ের নাম কি? চৈতন্যদেবের মায়ের নাম ছিল শশী। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক।
অবশ্যই এগুলো মনে রাখবে। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করোনি অবশ্যই লাইক করে দিও। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কি? কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম হলো শিব সমুদ্রম। উত্তর শিব সমুদ্রম। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়? তো ভারতের তামিলনাড়ু রাজ্যে বছরে 2 বার বৃষ্টিপাত হয়ে থাকে। ওকে। ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণাগারটি দেহরাদুনে অবস্থিত। রেগুর কাকে বলা হয়? রেগুর বলা হয় কৃষ্ণ মুক্তিকাকে। ভারতে কবে যোজনা আয়োগ স্থাপিত হয়? প্ল্যানিং কমিশন স্থাপিত হয় 1950 সালে। অবশ্যই মনে রাখবে। ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন বাঁধ গঠিত হয়? উত্তর মেতুর, হীরাকুদ ও ভাকরানাঙ্গাল। এই 3টি বাঁধ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কালে গঠিত হয়েছিল। ভারতে কবে প্রথম শিল্প নীতি ঘোষিত হয়? ভারতে 1948 সালে প্রথম শিল্প নীতি ঘোষিত হয়। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম হলো ডলফিন। অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা কী নামে পরিচিত? অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা নেপ নামে পরিচিত। ভারতের বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? ভারতের বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরানাঙ্গাল পরিকল্পনা। অবশ্যই মনে রাখবে, উত্তর ভাকরানাঙ্গাল পরিকল্পনা। 35 নম্বর প্রশ্ন দেখো, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশকে পৃথক করেছে। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হলো মালদ্বীপ। পরের প্রশ্ন, সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? উত্তর 1975 সালে সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। কোন দুটি দেশের সীমান্তে 3 বিঘা করিডোর অবস্থিত? উত্তর ভারত ও বাংলাদেশ। ভারত ও বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে 3 বিঘা করিডোর অবস্থিত। নেট ও বরফের মাঝামাঝি অবস্থানকে কি বলে? নেট ও বরফের মাঝামাঝি অবস্থানকে বলে শীর্ণ। পরের প্রশ্ন দেখো, কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা। সিয়াচেন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত। উত্তর সিয়াচেন হিমবাহ। পৃথিবীর গভীরতম ফিওর্ড এর নাম কি? পৃথিবীর গভীরতম ফিওর্ডের নাম হলো নরওয়ের সজনে ফিওর্ড। উত্তর নরওয়ের সজনে ফিওর্ড। পরের প্রশ্ন, একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কত? একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল হলো 2.5 বছর। পরের প্রশ্ন, পৃথিবীর জলনিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে? উত্তর 1/4 ভাগ। 1/4 জলনিকাশি ব্যবস্থা এশিয়ার বিকশিত হয়েছে। ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যটি হলো সিকিম। পরের প্রশ্ন দেখো, ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে? ভারতের সহযোগিতায় ভুটান দেশে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। উত্তর ভুটান। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হল আরাবল্লী পর্বত। রেটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রেটাং পাস গিরিপথটি ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন।
বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।